টাকা খরচে কিভাবে আমি বাড়িতে 30 পিস মোমো তৈরি করলাম, চলো সেটাই আজকে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তো মোমোটা বানানোর জন্য প্রথমত এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আমি কুচিয়ে নিচ্ছিলাম। তারপর মোমো বানানোর জন্য এখানে একটু ময়দা, একটু মাংস, রিফাইন তেল আমার লাগবে। তো সেই মাংসটা কুচিয়ে নেওয়ার পরে ময়দাটা আমি মাখতে বসে পড়েছি। তো চলো ময়দাটা মাখতে মাখতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি। আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। আমার সাথে আমার মাও তোমার ভিডিও দেখে বললো মেয়েটা খুব সুন্দর ভিডিও বানায়। মা বলল সেই ভালো লাগে তোমার ভিডিও দেখে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি। আমার নামটা নিও দিদি, আমার নাম রিঙ্কি। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আর মার তো সেই ভালো লাগে। তোমার পাশে আমরা যে সবাই আছি। এগিয়ে যাও দিদি, তোমার ভিডিও দেখতে আমার পরিবার খুব ভালোবাসে। প্লিজ দিদি আমার নামটা নিও। তো থ্যাংক ইউ রিঙ্কি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আমার তরফ থেকে তোমার মায়ের জন্যে আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অনেক ভালো থেকো তোমরা সবাই। তো দেখো আমার মোমো রান্নার জন্য কিন্তু এখানে আমি সব ভেজে নিয়েছি সবজিগুলো। তো মাংস কিমাটা কিন্তু ভেজে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি, এবার দিয়ে নামিয়ে নিয়েছি। তো চলো এবার মোমোটা বানানো যাক। তো ময়দাটা তো আগে আমি মেখে রেখেছিলাম, তো এখানে কিন্তু আমি বেলে নিয়েছি। তো তারপরে কিন্তু এর মধ্যে পুরটা ভরে দিয়ে দেখো মোমোটার কিন্তু আমি এখন ডিজাইন করছি খুব সুন্দর করে। তো মোমোর ডিজাইনগুলো কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে, থালায় আমি সাজিয়ে নিয়েছি। তো 30 পিস মোমো কিন্তু আমি এখন ভেজে নেব। তো এই মোমোটা আমার বানাতে কী কী লেগেছে, টাকার মতন মাংস, 10 টাকার মতন সবজি কিনেছিলাম, আর বাদবাকি টাকার আমি তেল মশলা এগুলোই কিনে নিয়েছিলাম। তো 70 টাকা মাত্র আমার খরচ হয়েছে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে তোমরা একবার মোমো বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে রেস্টুরেন্টের থেকেও বাড়িতে বানিয়ে। তো বন্ধুরা যাই হোক, তোমাদের নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আর মোমো খেতে যারা যারা পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট